তিস্তা ব্যারেজ সেচ প্রকল্পের কমান্ড এরিয়া সম্প্রসারণ ও পুনর্বাসন প্রকল্পের আওতায় 2022-23 থেকে 2024-25 অর্থবছর নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে 10টি প্যাকেজে প্রধান খাল 13.37 সেকেন্ডারি ক্যানেল ও টারশিয়ারি ক্যানেল 90 কিলোমিটার সেচ খাল সম্প্রসারণ ও পুনর্বাসন কাজে ব্যয় ধরা হয়েছে 104 কোটি টাকা। 25 সালের জুন মাসে এ প্রকল্পটির কাজ শেষ হলে প্রায় 15,707 হেক্টর জমি সেচের আওতায় আসবে। এর ফলে প্রতিবছর সেচ প্রকল্প এলাকার কৃষকরা অতিরিক্ত 350 কোটি টাকার ফসল ঘরে উঠবে বলে জানিয়েছে পাউবো কর্তৃপক্ষ। জ্বালানি ও সার সাশ্রয় হবে প্রায় 300 কোটি টাকা। ভাঙাচুরা ছিল, পানি ঠিক মতন পাই নাই, এবারে সংস্কার করছে, এবারে পানি পর্যাপ্ত পরিমাণ আসতেছে। আমরা 30 ক্যালেনের পানি বিঘা প্রতি 400 টাকা করে দোন দেই, তাতে আমার লাভ হয়। এখন ক্যালেনের পানি বরাবর আসতেছে, কারণ ডিজেলের দাম বাড়লেও আমার সমস্যা নাই। কৃষকরা বলছেন এই প্রকল্পটি বাস্তবায়নের ফলে সেচ নির্ভর ফসল উৎপাদনে অগ্রণী ভূমিকা পালন করবে। 24-25 সালে যে কাজটা করলে আমরা পানি পাইছি সুন্দরভাবে, 30 টাকার পানি পাওয়া যাচ্ছে। আগামীতে আমরা আবার ভুট্টা বাদ দিয়ে ধান পুনরায় চাষাবাদ চালু করব। সংস্কারের অভাবে সেচ নির্ভর ফসল উৎপাদনে কৃষকরা বিকল্প হিসেবে বিদ্যুৎ ও ডিজেল চালিত সেচ পাম্পের চাষাবাদ করে লোকসান গুনতে হতো, কিন্তু সংস্কারের ফলে এখন আর লোকসানের আশঙ্কায় থাকতে হবে না কৃষকদের বলে জানান এ কর্মকর্তা। 89 কিলোমিটার সেচ খাল 107 কোটি টাকা ব্যয়ে আমরা বাস্তবায়ন করছি। ইতিমধ্যে আমাদের সেচ খালগুলো প্রায় 90 থেকে 95% কাজ সম্পন্ন হয়েছে। চলমান প্রকল্পের কর্মযজ্ঞ সফলভাবে সম্পন্ন হলে খাদ্য ভাণ্ডার পূর্ণতা পাওয়ার পাশাপাশি জীব বৈচিত্র্য ভারসাম্য রক্ষা সহ জলবায়ু পরিবর্তনে ব্যাপক ভূমিকা রাখবে প্রকল্পটি। আমাদের এই প্রকল্পটি সফলভাবে সমাপ্ত হলে আমরা খাদ্য উৎপাদন বৃদ্ধি, জীব বৈচিত্র্য ভারসাম্য রক্ষা সহ অন্যান্য হিসেবে ব্যাপক একটা সহায়ক ভূমিকা পায়। তিস্তা সেচ প্রকল্পের পানি দিয়ে সেচ নির্ভর ফসল উৎপাদনের কর্মযজ্ঞ আরও সম্প্রসারিত হবে এমন প্রত্যাশা এ অঞ্চলের কৃষকদের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।